আজ থেকে শুরু হতে চলেছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ। আর আজ প্রথম ম্যাচেই কিন্তু মুখোমুখি শ্রীলঙ্কা বনাম ইন্ডিয়া। বন্ধুরা, এবারটা কিন্তু অনেক বড় সুযোগ রয়েছে আমাদের ভারতীয় মেয়েদের কাছে যে এবারের ওয়ার্ল্ড কাপটা নিজেদের নামে করা। কারণ এবারের ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারত আর শ্রীলঙ্কাতে হবে। আর ভারত কিন্তু প্রত্যেকটা ম্যাচ নিজেদের ঘরের মাঠেই খেলবে। তো এইটুক বলা যায় যে আমাদের মেয়েদের কাছে কিন্তু অনেক বড় সুযোগ রয়েছে এই ওয়ার্ল্ড কাপটা নিজেদের নামে করা। আর এই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পাশাপাশি কিন্তু টিম ইন্ডিয়াও ফেভারিট এই ওয়ার্ল্ড কাপে। এবারটা ওয়ার্ল্ড কাপ সময় বলবে কারা নেবে, কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু এই ওয়ার্ল্ড কাপটাও ফেভারিট, কারণ নিজেদের ঘরের মাঠে খেলবে। আর আজকে ম্যাচে কিন্তু প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে। একটা টিম শ্রীলঙ্কা আইসিসি র্যাঙ্কিং এ 6 নম্বরে, আর ইন্ডিয়া কিন্তু 3 নম্বরে। খেলাটা আশা করছি ভালো হবে। আর টিম ইন্ডিয়া কিন্তু মোটামুটি ভালোই খেলছে, যেহেতু আমরা উমেন্স ক্রিকেটটা খুব একটা ফলো করি না, কিন্তু যেটুকু ফলো করি টিম ইন্ডিয়া ওমেন্স মেয়েরা কিন্তু ভালোই খেলছে। রিসেন্টলি অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে সিরিজ ছিল, সেখানে কিন্তু 3 ম্যাচের সিরিজ ছিল, সেখানে কিন্তু 2-1 অস্ট্রেলিয়া সিরিজটি জেতে। কিন্তু এই সিরিজটিতে যদি দেখা যায় তাহলে কিন্তু ভারতীয় প্লেয়াররা ভালোই ফর্মে আছে। ওপেনিং তো দুর্দান্ত ফর্মে, প্রান্তিকা রাওয়াল আর স্মৃতি মন্দানা অসাধারণ ফর্মে আছে। একটু বোলিং এর দিকে একটু ফোকাস করতে হবে টিম ইন্ডিয়া। তেমন একটা মানে শক্তিশালী না ইন্ডিয়ার বোলিং লাইন আপ, কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ খুব ভালো। বললাম না, স্মৃতি মন্দনা অস্ট্রেলিয়ার সাথে 50 বলে সেঞ্চুরি করেছিল এই স্মৃতি মন্দনা। ওই লাস্ট ম্যাচে 3 ম্যাচের সিরিজের লাস্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে কিন্তু সেঞ্চুরি করেছিল। দুর্দান্ত ফর্মে আছে প্রিয়ান্তিকা রাওয়াল আর স্মৃতি মন্দনা। তো আশা করছি আজকে প্রথম ম্যাচ, ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ সবসময় একটু ইম্পর্টেন্ট হয়। যেহেতু সামনে শ্রীলঙ্কা, মানে খেলাটা আশা করছি ভালো হবে, কিন্তু সবশেষে চাইবো যে ইন্ডিয়া এই ম্যাচটা জিতবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে রাখলে ফলো করে দিও।